হ্যালো বন্ধু, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার কম্পিউটারের ফোল্ডারগুলো লক অথবা হাইড করবেন। তো আমাদের কিন্তু অনেক পার্সোনাল ফোল্ডার থেকে থাকে যেগুলো আমরা কাউকে দেখাতে চাই না। তো সেই জন্য আমরা ফোল্ডারগুলো লক অথবা হাইড করতে চাই, কিন্তু আমরা পারি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে খুব ইজি ওয়েতে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার কম্পিউটারের ফোল্ডারগুলো লক অথবা হাইড করবেন। তো বন্ধু, ভিডিওটি তাহলে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই না, আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধু, ভিডিওটি তাহলে শুরু করা যাক। তো বন্ধু, আমরা কিন্তু আমাদের কম্পিউটার ফোল্ডারগুলো দুটো সিস্টেমে হাইড অথবা লক করতে পারি। তো এখন আমি আপনাকে সেই দুটো সিস্টেমই দেখিয়ে দিব। তো মনে করেন যে হচ্ছে পারে নিউ ফোল্ডার 2, এই ফোল্ডারটা আমি এখন হচ্ছে পারে হাইড করতে চাচ্ছি। তো সেটা করার জন্য আমি হচ্ছে ফোল্ডারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে দিব। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রপার্টিসের উপর ক্লিক করে দেবো। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন হিডেনের উপর আমরা একটা টিক মার্ক দিয়ে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে তারপর ওকে করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডার কিন্তু হাইড হয়ে গেছে। তো আপনি যখন এভাবে হাইড করবেন তখন কিন্তু আপনার ফোল্ডারটা আপনার থেকে যে ভালো একটু এক্সপার্ট সে কিন্তু খুব সহজে বের করতে পারবে। তো বের করার জন্য আপনি কম্পিউটার দিস পিসিতে চলে আসবেন, তারপর এখানে ভিউয়ে চলে আসবেন, তারপর এখানে সরে হিডেন একটা টিক মার্ক দিয়ে আপনি এখান থেকে অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে ওকে করে দেন। তারপর দেখতে পাবেন আমাদের ফোল্ডার কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটা চলে আসছে। তো এখানে আমি ফোল্ডারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে দিব। তারপর নিচের দিকে প্রপার্টিসে ক্লিক করে দেব। তারপর যে আমরা হিডেনের উপর একটা টিক মার্ক দিয়েছিলাম এটা আমরা এখন উঠাই দিব। তারপর এখান থেকে ওকে করে দেন। তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফোল্ডারটা আবার ওপেন হয়ে গেছে। তো এভাবে যখন আপনি করবেন তখন কিন্তু আপনার থেকে যে একটু এক্সপার্ট সে কিন্তু খুব সহজে এটা আবার বের করে ফেলতে পারবে। তো বন্ধু, আমরা হচ্ছে পারে এভাবে লক করব না, আমরা এমনভাবে লক করব যেন আমাদের ফোল্ডারটা কেউ খুঁজে না পায়। শুধু সেই ব্যক্তি খুঁজে পাবে যে ব্যক্তি ফোল্ডারটা লক করবে। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি লক করার জন্য। তো আমি আমার কম্পিউটার দিস পিসিতে চলে গেলাম। তারপর এখান থেকে ফটোতে চলে আসলাম। তারপর দেখতে পাচ্ছি নিউ ফোল্ডার 2, এটা আমি ক্রিয়েট করে রাখছি, এর মধ্যে আমি চলে গেলাম। তারপর এই নিউ ফোল্ডার 2 এর ভিতর দেখতে পাচ্ছেন তিনটা ফোল্ডার, একটা হচ্ছে পারে পার্সোনাল, একটা ফটো, একটা ভিডিও। তো আমি চাচ্ছি হচ্ছে যে পার্সোনাল যে ফোল্ডারটা এটা লক করতে। তো এটা লক করার জন্য এখন যেটা করতে হবে, আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন দিস পিসি, তারপর ফটো, তারপর নিউ ফোল্ডার। তো এখানে আপনি হচ্ছে পারে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনি টাইপ করবেন হচ্ছে পারে CMD, তারপর ইন্টার করে দিবেন। তারপর এমন একটা উইন্ডো আমাদের সামনে শো করবে। এখানে ভয় পাওয়ার কিছু নাই। তো আপনি এখানে টাইপ করবেন হচ্ছে পারে ATTRIB অ্যাট্রিব। তারপরে হচ্ছে পারে এখানে আপনি হচ্ছে পারে একটা স্পেস দিবেন। দেওয়ার পর আপনি এখানে হচ্ছে প্লাস লিখবেন। তারপর হচ্ছে এইচ, আবার স্পেস প্লাস এস স্পেস প্লাস আর। তারপর আপনি এখানে হচ্ছে পারে স্পেস দিয়ে আপনি যে ফোল্ডারটা লক করতে যাচ্ছেন সেই ফোল্ডার নাম লিখবেন। তো আমি আমার ফোল্ডার নামটা লিখছি। নাম লেখা হয়ে গেলে আপনি এখান থেকে ইন্টার করে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনি বের হয়ে যান। তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পার্সোনাল যে ফোল্ডারটা ছিল ওটা কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে, এটা এখানে আর নাই। এবার এই ফোল্ডারটা কিন্তু কেউ আর খুঁজে পাবে না, সে যতই এক্সপার্ট হোক না কেন। তো এটা এখন আমাদের তো আবার খুঁজে বের করতে হবে। তো আপনি এটা আবার ফিরিয়ে আনার জন্য আপনি এখানে আবার টাইপ করবেন হচ্ছে পারে CMD, তারপর ইন্টার করে দিবেন। দেওয়ার পরে এখানে আবার আমরা টাইপ করবো হচ্ছে পারে ATTRIB অ্যাট্রিব স্পেস, আমরা আগেবার দিচ্ছিলাম প্লাস, এবার দেবো মাইনাস এইচ স্পেস মাইনাস এস স্পেস মাইনাস আর। তারপর স্পেস দিয়ে আমরা ফোল্ডার নাম লিখব। তারপর এখান থেকে ইন্টার করে দিন। তারপর এখানে বের হয়ে যান। তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফোল্ডারটা আবার চলে আসছে, আমাদের পার্সোনাল ফোল্ডারটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনি কিন্তু এভাবে আপনার ফোল্ডারগুলো খুব সুন্দরভাবে লক করে রাখতে পারেন। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।